হে ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা সবাই? আবারও তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটি মজার ভিডিও নিয়ে। আজকে কিছু অসাধারণ টিকটক ভিডিওর ফানি কমেন্ট করব। এত কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, পেয়ে হারিও না। বলছি রাত থেকে খাবার বানাবো, শুনছেন? বলছি রাত থেকে খাবার বানাবো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? শুনছেন? রাত থেকে খাবার বানাবো। জোরে কথা বলতে পারো না? জোর নেই গলায়? বাবা খাওয়ানি তোমাকে? আসলে নতুন বউ তো, তাই আস্তে আস্তে বলছি। ভালো করে বলছেন, কেন শুনেন না? এক্ষুনি আসল চেহারাটা বেরিয়ে যাচ্ছিল। ও মা, আমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। মিষ্টি কথা কারো কানে যায় না। সোজা আঙুলে কাজ হয় না, তাই বাঁকা করতে হয়। এখনই আমার আসল চেহারাটা বেরিয়ে যাচ্ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, পেয়ে হারিও না, বরং পরম যত্নে রেখে দাও। এরাও ভালোবাসা বুঝে, বুঝলো না মানুষের ভালোবাসা কি। বেইমানি শুধু মানুষই করে না, বানররাও বেইমানি করে। ভিডিওটা কষ্টের, বাট কেন জানি আমার হাসি পাইলো। দৌড়টা দেখে হাসবো নাকি ভয়েসটা শুনে কাঁদবো বুঝতেই পারছি না। আরে ওরে কেউ থামা, পড়ে যাবে তো। রেখে দাও। তুমি যেটাকে তুচ্ছ মনে করে দূরে সরিয়ে দাও, অন্য কেউ সেটা পাওয়ার জন্য বুঝলাম না ভয়টা পাইলো কে। আমরা আর কিছু পারি আর না পারি, আকাশ ছোঁয়া একটা চিল্লানি ঠিক মতোই পারি, আর তাতেই সবার আত্মা শুকায় যায়। আমি তো শুধু ছেলের দৌড়ানিটা দেখতেছি, ভয় দেখাতে গিয়ে তো নিজেই ভয় পেল। দুই সপ্তাহ হয়তো বলতেছে, আল্লাহ এবারের মতো বাঁচাই দাও, বাড়ি থেকে মিলাদ পড়াবো। এবারে গণিত পরীক্ষায় আসতে পারেন। একজন মহিলাকে আধা কেজি 1 মগ চাল দিতে 14 জন মানুষের প্রয়োজন হলে, ওই মহিলাকে 10 কেজি চাল দিতে কতজন মানুষের প্রয়োজন হবে? মহিলাটা অনেক চিন্তায় পড়ছে। ভাই এটা কোন দেশ? আর এই অঙ্কটি হবে এমন, আধা কেজি চাল দিতে যদি 14 জন লোকের প্রয়োজন হয়, আচ্ছা, তাহলে আপনাকে বলতে হবে মগে কয় পিস চাল ছিল। মেয়ে হয়ে ভাবছো ছেলেরা কত স্বাধীন, ছেলে হলে বুঝতা শুক্রবারে জিলাপি নেওয়া কত কঠিন। কালো পাঞ্জাবি পরা ভাইয়াটা জিলাপি পেয়ে এত খুশি হয়েছে যে মনে হচ্ছে ওনার বিয়ে ঠিক হয়েছে। সেই জন্যই তো বলি, শুক্রবারের দিন হলে সবার আগে ছেলেরা মসজিদে কেন দৌড়ায়। তাও তো জিলাপি পান, আমরা তো তাও পাই না। কিছু পেতে হলে কিছু হারাতে হয়, এটাই বাস্তব। কান্না করিয়েন না ভাইয়া, কিছু পেতে হলে কিছু হারাতেই হয়। যা আজকে বাড়িতে আম্মু দিবে নে। তাতে কি হয়েছে, জিলাপি তো পাইছি। ভিডিও শেষ হলে জুতাটা যেখানে রেখেছেন ওইখান থেকে নিয়ে যান। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ومال حبيبي مالو قولوا لي واش
দৌড় মিয়া, আমি অন্য কিছু ভাবছিলাম। আশাটা শেষ হয়ে গেল, আমি মনে করছিলাম একটু দেখতে পারবো। কলা গাছে গোলাপ ফুল ফুটে? কি এক আজব দুনিয়ায় বসবাস করি ভাই, যেখানে ফুলের নিরাপত্তা নাই। আমার দাদির পানের ডালা ওইখানে গেল কি করে? আসলে সেলিব্রিটি হাতি নিছে তো তাই এত দামি। অপেক্ষায় রইলাম বোধ না হাতি নেওয়ার জন্য। সবাই তো ব্যাগটা নিয়ে পড়ে আছে, আর আমি তো একে দেখতে পাচ্ছি শুধু। ये सब क्या देखना पड़ रहा है? ভাই মনে করছে চশমা পরছি, কেউ দেখে নাই। আমি এক লম্বা মহারাজার পিচ্চি মহারানী। माशाल्लाह, सुभान अल्लाह, क्या कारीगरी है। তো আমি কি করতাম? আমি এক লম্বা মহারাজের দামড়ি মহারানী। ওনাকে নিয়ে খারাপ মন্তব্য করবেন না, উনি হিজাব পরছে। माशाल्लाह, सुभान अल्लाह। জান্নাত থেকে পড়ে নেমে আসলো। ও যদি পিচ্ছি হয় তাহলে আমাদের এখনো জন্মই হয়নি। আচ্ছা পিচ্ছি বলতে কিরকম, এমনটা তো? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, পেয়ে হারিও না। হ্যাঁ ফ্রেন্ড, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।